ইরানের একের পর এক ইনফ্রাস্ট্রাকচার বিভৎসভাবে ধ্বংস করছে ইসরায়েল। কালকে একটি ফুটেজ সামনে আসে, সেখানে দেখা যায় ইরানের সরকারি দপ্তর যেখান থেকে খবর প্রচার করা হয়, সেই সরকারি খবর প্রচার করা দপ্তরটিকে মিসাইল স্ট্রাইকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবং যখন এই ঘটনা ঘটানো হয় তখন একজন নিউজ অ্যাঙ্কার লাইভ টিভিতে দেশের উদ্দেশ্যে কিছু খবর প্রচার করছিলেন। এই ছোট্ট 30 সেকেন্ডের ক্লিপিংসটা দেখুন, তাহলে বুঝবেন ইসরায়েল আসলে ইরানের যে ড্যামেজগুলো করছে সেই ড্যামেজের রেকটিফিকেশনটা ইরান কিভাবে করতে পারবে, সেটাই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। ভিডিওটি দেখুন এবং আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে ইসরায়েলের স্ট্র্যাটেজিটা ঠিক কি, আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন। صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استادیوم এই যে ভয়ঙ্কর ভিডিওটি দেখলেন, এর ফলে ইরানের ক্ষতিটা কি হলো বলুন তো। ইরান এবার থেকে তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে যথেষ্ট বেগ পাবে। এতদিন অবধি ইরান আন্তর্জাতিক স্তরে তারা তাদের ভার্সনটা তাদের মতো করে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল এই সরকারি মিডিয়াকে কাজে লাগিয়ে। ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ইরানের সব কমিউনিকেশন সিস্টেম তারা ধ্বংস করে দেবে, যেন তারা ইসরায়েলের বিপক্ষে মিথ্যে কথা প্রচার না করতে পারে। এবং ইসরায়েল যেমন বলেছে একদম শুভ মিসাইল স্ট্রাইক, এবং দেশের সরকারি সংবাদ মাধ্যম তার উপরে মিসাইল ছেড়ে পড়ছে এবং ইরান কিছুই করতে পারছে না, এবং লাইভ টেলিকাস্ট সেটা করা হচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে ইরানের জন্য ভয়ঙ্কর একটা জিনিস। দেখুন, এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল গেম আছে। যখন সঞ্চালিকা খবর পড়ছিলেন তখন কিন্তু গোটা দেশ তাকে ফলো করছিলেন। এই গোটা দেশ যখন তাকে ফলো করছেন, সে সময় তার অফিস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং সঞ্চালিকা পালিয়ে বাঁচছে প্রাণের ভয়ে। এটা কিন্তু ইরানের যে সাধারণ নাগরিক তাদের ভিতরেও প্রাণের সংশয় কিন্তু এবং প্রাণকে নিয়ে একটি ভয় কিন্তু তৈরি করবে, তা কিন্তু ইসরায়েল জানে। এবং জানে বলেই দেশের উদ্দেশ্যে যখন এই খবর প্রচার করা হচ্ছিল তখন লাইভ টেলিকাস্ট চলাকালীন মিসাইল স্ট্রাইক করা হয় ইরানের সরকারি সংবাদপত্রের এই অফিসে। এর ফলে আন্তর্জাতিক স্তরে ন্যারেটিভ তৈরি করতে পারবে না ইরান। ইসরায়েল বলেছিল তা তারা করতে দেবেও না। একদম যেরকম তারা বলেছে হুবহু সেই পথেই কিন্তু একটু একটু করে এগোচ্ছে। ইরান আন্তর্জাতিক স্তরে একাধিক এমন খবর প্রচার করেছে যা ইসরায়েল চায়নি। পাশাপাশি এই যে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলেরও কিন্তু কিছু ক্ষেত্রে ড্যামেজ হয়েছে। আমি দেখছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং বোঝার চেষ্টা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ। কিন্তু যদি তুল্যমূল্য বিচার করেন তাহলে দেখবেন ইসরায়েলের যত না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু ইরানের হয়েছে। শুধু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হওয়া নয়, সরকারি সংবাদপত্রের অফিস নষ্ট হওয়া নয়, ইরানের সব থেকে বড় ক্ষতি হচ্ছে ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে বেস, সেই বেস বা ফাউন্ডেশন কিন্তু ইসরায়েল মিসাইল স্ট্রাইকে গুঁড়িয়ে দিয়েছে। কখনো গ্যাস চেম্বার হোক, বিশ্বের সর্ববৃহৎ গ্যাস চেম্বার, কিংবা কখনো তৈল উৎপাদন কেন্দ্র, এই পুরো বিষয়টি কিন্তু ইরানকে ডাইজেস্ট করতে আমার মনে হয় কয়েক দশক লাগবে, কারণ এই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করা আসলে বর্তমান সময়ে কিন্তু অত্যন্ত কঠিন একটি কাজ। পরবর্তী এই এপিসোডে সেকেন্ড যে বিষয়টি, তা হলো তেহরান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন সেই ভিডিও, যেখানে কাতারে কাতারে মানুষ গাড়ি চালিয়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন। এবং উল্লেখযোগ্য বিষয় হলো তেহরানের পেট্রোল পাম্পগুলো তেল শেষ হওয়ার জায়গায় চলে যাচ্ছে, কারণ ইরান তেল সাপ্লাইটা বন্ধ করার জায়গায় চলে যাচ্ছে, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ড্যামেজ হয়েছে। আমি নিউক্লিয়ার সাইট ড্যামেজের কথা এই ভিডিওতে আর বলছি না। তেহরান থেকে মানুষ প্রাণের ভয়ে পালাচ্ছেন, কিন্তু কোথায় পালাবেন, কোথায় আশ্রয় নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যে পাকিস্তান প্রথম থেকে ইরানের পাশে আছে, ইরানকে পারমাণবিক বোমা দিয়ে সাহায্য করবে, এসব কথাবার্তা বলেছিলেন, সেই পাকিস্তান তাদের দেশের বর্ডার সিল করে দিয়েছে। এবার আপনারা বোঝার চেষ্টা করুন ইরান কেমন পাকিস্তানের বন্ধু যে বিপদের সময় বর্ডার সিল করে দিল। অর্থাৎ ইরান থেকে কোনো মানুষ এই মুহূর্তে পাকিস্তান বর্ডার পেরিয়ে আর পাকিস্তানে আশ্রয় নিতে পারবেন না। বলা ভালো পাকিস্তান ইরানের এই ইসরায়েলের এই পর্বে নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে। শুধুমাত্র ইরানের জেনারেল একটি ভিডিও বার্তায় বলেছিলেন
পাকিস্তান নাকি তাদের বলেছেন যে যদি কোনোভাবে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করা বন্ধ না করে তাহলে পাকিস্তান নাকি পারমাণবিক হামলা করবে ইসরায়েলের উপর। শুধু এই কথাটি ইরানের একজন মিলিটারি জেনারেল বলেছিলেন, আর তারপর পাকিস্তান সংসদে বিবৃতি দিয়েছে। তারা বিবৃতিতে জানালো এই খবর সম্পূর্ণ ভুল, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক বোমা দিয়ে সাপোর্ট করব না, এমনকি তারা ইসরায়েলের উপর অ্যাটাক করবে এই খবর সর্বৈব মিথ্যে একটি কথা। যারা আমাদের ভিডিওতে ভুয়া 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 বলেন শুধুমাত্র এই ক্লিপিংসটা দেখুন, তাহলে বুঝবেন এই খবরটি সত্যি না মিথ্যে। लेटेस्ट इंट्रीग हुई है ऐसी सोशल मीडिया के हवाले से कि जी उनके ईरान के एक जनरल्स को कोट करके कि जी पाकिस्तान ने ये कहा है कि अगर इसराइल ने हमारे ऊपर न्यूक अटैक किया तो पाकिस्तान इसराइल के ऊपर न्यूक्लियर हमला कर देगा। ये इतनी गैर ज़िम्मेदाराना और इतनी झूठी खबर है, और वो सोशल मीडिया में चलती चलती अभी मुझे थोड़ी देर पहले पता चला कि डेली मेल ने पिक कर लिया इंग्लैंड में। तो मैं और पाकिस्तान का डिटरेंस इज ऑब्वियसली अल्लाह ताला ने इस मुल्क को ना सिर्फ न्यूक्लियर कुव्वत बनाया बल्कि मिसाइली कुव्वत भी बनाया हुआ है, और कई ममालिक को तकलीफ भी होती है, लेकिन ये हमारी अपनी सिक्योरिटी के लिए है, हमारी अपनी स्टेबिलिटी के लिए है, इस रीजन में स्टेबिलिटी के लिए है। वरना 9/11 के बाद दोनों फौजें 11 महीने आई बॉल टू आई बॉल खड़ी रही। अगर ये ना होता तो शायद पता नहीं क्या हो जाता उस वक्त, क्योंकि इंडिया को तो कोई मौका चाहिए था। तो मैं सिर्फ ये क्लैरिफाई करना चाहता हूँ, चूँकि अभी भाई ने बात भी की है तो मैंने सोचा कि मैं हाउस को जो अब तक की डेवलपमेंट्स हैं बैठा हूँ तो मैं शेयर कर लूँ। तो हमने कोई ऐसी स्टेटमेंट हमारी तरफ से कोई ना स्टेटमेंट किसी ने दी है, इसको फैब्रिकेट किया गया है। পাকিস্তান তাদের দায় ঝেড়ে ফেলছে, পাকিস্তান এই পুরো বিষয়টি থেকে দূরে পালিয়ে যেতে চেষ্টা করছে, কখনো সীমান্ত বন্ধ করে দেওয়া, কখনো এই পারমাণবিক এই মন্তব্য নিয়ে সাংসদরা সংসদ কক্ষে উত্তাল করে ফেলছে। পরিষ্কার বুঝতে পারছেন পাকিস্তান বুঝে গেছে এই পুরো এপিসোডে যদি তারা ঢোকে তাহলে নিজেদের বাসটা তারা নিজেরাই নেবে এবং বিপদের মধ্যে কিন্তু তারাই পড়বে। পরবর্তীকালে আরো ইন্টারেস্টিং কিছু খবর কালকে এই পুরো ঘটনাটাকে এই এপিসোডটাকে ঘিরে কিন্তু সামনে আসে। দেখুন, ইরানের প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েল যেভাবে ড্যামেজ করেছে সেই রকম ভাবে ইসরায়েলেরও তেল হাবিব এই যে শহরটি আছে সেটিকে ধ্বংস করে দেওয়া। কারণ এই তেল হাবিব কেন্দ্র করেই কিন্তু ইসরায়েলের তৈল শোধনাগার কিন্তু অবস্থান করছে। হাইফা এবং তেল হাবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জায়গা। এই দুটো জায়গায় যদি ইরান মিসাইল স্ট্রাইক করতে পারে তাহলে কিন্তু ইসরায়েলের অর্থনৈতিকভাবে মেরুদণ্ডটা কোথাও না কোথাও ভেঙে যেতে পারে। কালকে একটি ভিডিও দেখছিলাম, যেখানে দেখছিলাম ইরান কিন্তু কাতারে কাতারে ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করছে, যা ইসরায়েলের অত্যন্ত বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য ডিফেন্স সিস্টেম আটকাচ্ছে। কিছু মিসাইল আবার আটকানো সম্ভব হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখবেন, ইরান কিন্তু এতদিন অবধি পুরনো যে স্টক ছিল অস্ত্র ব্যবহার করেছে, এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং একটা জিনিস। ইরান কিন্তু এখনো তাদের নতুন স্টকের মিসাইল ব্যবহার করেনি, এবং ইরানের কাছে বর্তমান যে ধরনের মিসাইল আছে তা কিন্তু যদি ইসরায়েলের বিপক্ষে তারা ব্যবহার করে তাহলে কিন্তু ফুল ফেজেস ওয়্যার আরো তীব্র আকারে কিন্তু পৌঁছে যাবে। আর এসব পৌঁছে যাবে বলেই ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টায় কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছেন। কালকে ডোনাল্ড ট্রাম্প G7 কানাডাতে যে G7 হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন, সেখানে তিনি কথাবার্তা বলেন, এবং আজকে দেখা যাচ্ছে তিনি G7 বৈঠক অর্ধেকটা রেখে দেশে ফিরে আসছেন, এবং দেশে ফেরার আগে দুটো বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নিউক্লিয়ার ডিলে সই করতেই হবে ইরানকে, এমনকি তিনি বলেছেন তেহরান যেন অবিলম্বে ইরানবাসী খালি করে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন আমেরিকা সরকারিভাবে প্রথমবারের জন্য ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে ঢুকলো, এবং ইরানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হলো যে ইমিডিয়েটলি তেহরান ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর খালি করা হোক, কারণ আমেরিকা কোনো না কোনো অ্যাকশন ইরানের উপর নেবে। এবং যেভাবে এই পুরো বিষয়টি এগোচ্ছে আমার মনে হয় আজকেই আরো ভয়ানক কিছু ধামাকা কিন্তু আন্তর্জাতিক স্তর দেখতে চলেছে। কালকে অলরেডি চীন এই পুরো বিষয়টা ঢুকে গেছিল। চীন দুটি কার্গো জাহাজ পাঠিয়েছিল ইরানে। অনেকে বুঝতে পেরেছিলেন এই জাহাজে অস্ত্র আছে। চীনের বিদেশমন্ত্রী সরাসরি ইরানের বিদেশমন্ত্রীকে ফোন করেন, বলেন তোমাদের পাশে আমরা আছি। কিন্তু এরপরেই ডোনাল্ড ট্রাম্পের এই পুরো বিষয়টায় ঝাঁপিয়ে পড়া নিঃসন্দেহে অর্থবহ
এবং পরিষ্কার একটা জিনিস তো বোঝা যাচ্ছে, ইরানকে শেষ করতে ডোনাল্ড ট্রাম্প এবার রাস্তায় নামলেন এবং তিনি একটি টুইট করেন যেখানে পরিষ্কার বলেন ইরানের তেহরান যেন অবিলম্বে খালি করা হয়, নিউক্লিয়ার ডিলে সই করুক। আমরা 60 দিন সময় দিয়েছিলাম ইরানকে, কিন্তু আপনারা দেখেছেন 61 দিনের বেলায় ইরান কি জিনিস করেছে এবং নিউক্লিয়ার টক্স ক্যান্সেল করেছে, ফলে ইরানের কোনো ক্ষমা এই মুহূর্তে করা সম্ভব নয়। কালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলেছিলেন মনে আছে তো? তারা বলেছিলেন তাদের কাছে ইন্টেল রিপোর্ট আছে যে ডোনাল্ড ট্রাম্পকে প্রাণে মারতে চায় ইরান। এবং নেতানিয়াহু কালকে আরও একটা বিস্ফোরক কথাবার্তা বলেন। তিনি বলেন ইরানের যে সুপ্রিম লিডার খামেনি তাকে শেষ না করলে এই যুদ্ধ থামবে না। দেখুন, এতদিন অবধি ঠিক ছিল পুরো বিষয়টি, মিলিটারি বেসের পাল্টা মিলিটারি বেস, তৈল উৎপাদন কেন্দ্রের পাল্টা তৈল শোধনাগার, গ্যাস চেম্বারের পাল্টা কোনো স্বরাষ্ট্র দপ্তরের অফিস, এতটা তো ঠিক ছিল, ইনফ্রাস্ট্রাকচারের লড়াই চলছিল। এখন কিন্তু এই লড়াইটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত জায়গায় চলে গেল মনে হচ্ছে। ইরানের ইন্টেলিজেন্স, মানে যারা ইন্টেলিজেন্স দপ্তরে কাজ করেন, তারা মনে করছেন ইসরায়েল খামেনিকে মারবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে স্বীকার করছেন এই মুহূর্তে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে শেষ না করলে এই যুদ্ধ থামবে না। পাশাপাশি ইসরায়েল দাবি করছে তাদের গোয়েন্দা রিপোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে চাইছে ইরান। অর্থাৎ এই লড়াইটা কিন্তু তাহলে এতদিন কি প্রক্সি ওয়ার ছিল? কোথাও না কোথাও সামনে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস খামেনির লড়াইটা ফের একবার আন্তর্জাতিক স্তরে চলে এলো। খামেনিকে পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে কে? রাশিয়া এবং চীন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পিছনে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল। অর্থাৎ এই প্রক্সি ওয়ার এতদিন অবধি যেটা চলছিল, যেটা আপনাদের মনে হচ্ছিল, এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে অনেক বড় লড়াই কালকে ফের একবার কিন্তু এস্টাবলিশড হলো, প্রতিষ্ঠিত হলো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আবার খামেনিকে শেষ করতে হবে এর পাল্টে একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন তিনি নাকি ইসরায়েলকে বারণ করেছেন এখনই যেন খামেনিকে শেষ না করে। কথাবার্তা শুনে মনে হচ্ছে খামেনিকে শেষ করা তাদের কাছে 5 মিনিটের বিষয়। নেতানিয়াহু বলছেন খামেনিকে শেষ না করলে যুদ্ধ থামবে না, খামেনিকে আমরা শেষ করবই। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইসরায়েলকে বলেছি না এখন খামেনিকে মেরো না, দাঁড়াও আগে বাকিদের শেষ করি তারপর খামেনি। আমি জানি না এই পুরো বিষয়টির শেষ কোথায়, কিন্তু বিশ্বাস করুন এই পুরো বিষয়টির মধ্যে প্রায় বহু ভারতীয় আটকে পড়েছেন। কালকে দেখছিলাম বহু পর্যটক ইরানে ঘুরতে গেছেন, একজনের কথাবার্তা আমি শুনছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বহু ভারতীয় ছাত্র কিন্তু এই মুহূর্তে ইরানে আটকে পড়েছেন। ভারত সরকার তাদের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক হয়েছে, তারা প্রথমে অন রোড বা বাই রোড আর্মেনিয়া আসবেন এবং আর্মেনিয়া থেকে তাদেরকে বাই ফ্লাইট ভারতবর্ষে কিন্তু ফিরিয়ে আনা হবে। ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কারণ এই যুদ্ধের মধ্যে ভারতের কোনো ক্ষতি হোক, ভারতীয়রা ক্ষয়ক্ষতির মুখে পড়ুক, এটা হয়তো আমরা কেউ এক্সপেক্ট করিনি। তবে সব মিলিয়ে G7 সামিট ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে ফিরে আসা আমেরিকায় এবং তেহরানকে খালি করতে বলার পর আমার মনে হয় ইরানের নিঃসন্দেহে ঘুম উড়বে। এর শেষ কোথায়? উত্তর তো আমরাও খুঁজছি। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।